আমি দিতে পারতাম না, কারণ প্রজনন বিদ্যা গত ৩০ বছরে অনেক উন্নত হয়ে গেছে। তিনি কথা বলেছেন ৮০-র দশকে। এখন আপনারা কি কিথমুরের লেকচারে বিশ্বাস করবেন? তার ভিডিও ক্যাসেটটা বাইরে কিনতে পাওয়া যাবে, ক্যাসেটটা কিনতে পারবেন। দিস ইজ দ্য ট্রুথ, আনাউল হক, রেকর্ড করা। তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে তার কথাবার্তাগুলো মেনে নেবেন, নাকি তার বইয়ের কথা মানবেন? এটা ইসলামিক এডিশন আছে। এছাড়া আপনাদের আমি ছবিও দেখিয়েছি। আর আপনারা প্রফেসর কিথমুরের ভিডিও ক্যাসেট দেখবেন, তিনি কথাগুলো বলেছেন। তাহলে আপনারা বেছে নেন কোনটা মানবেন, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে ব্যক্তিগত কথাবার্তা, নাকি ভিডিওতে তার লেকচার, যেভাবে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার ভিডিও দেখালেন। 100% প্রমাণিত। চাঁদের আলো একটা প্রতিবিম্ব, এটা পরে বলছি। কোরআন আর হাদিস থেকে যে তথ্য পাওয়া গিয়েছিল সেগুলো নিয়ে একটা বই লেখা হয়েছিল, দ্য ডেভেলপিং হিউম্যান থার্ড এডিশন। আর সে বছরে এই বইটা একজন লেখকের লেখা সেরা মেডিকেল বই হিসেবে পুরস্কার পেয়েছিল। এই ইসলামিক এডিশনটা তৈরি করেছেন শেখ আব্দুল মজিদ আল জিন্দানি, আর প্রফেসর কিথমুরও এই বইটাকে অনুমোদন দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হজের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এটা পবিত্র কোরআনে 11 বার বেশি বলা হয়েছে যে মানুষ লুৎফা থেকে জন্মগ্রহণ করে, সামান্য কিছু তরল পদার্থ, কাপের ভিতরে পড়ে থাকা সামান্য কিছু তরলের মতো। আরবিতে লুৎফা মানে সামান্য পরিমাণ। আজকের দিনে আমরা জানি যে শুক্র নিঃসরণের সময় লক্ষ লক্ষ শুক্র নির্গত হয়, এর মাত্র একটা দিয়েই ভ্রূণ তৈরি হয়। কোরআন এটাকে বলছে লুৎফা। পবিত্র কোরআনে সূরা সাজদার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অতঃপর তিনি তার বংশ উৎপন্ন করেন সুলালা থেকে, সবচেয়ে সেরা অংশ থেকে, লক্ষ লক্ষ শুক্রের মধ্য থেকে মাত্র একটা ডিম্বাণুকে নিষিক্ত করে। এটাকেই কোরআন বলছে সুলালা, সবচেয়ে সেরা অংশ। পবিত্র কোরআনে সূরা ইনসানের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি তো মানব জাতিকে সৃষ্টি করেছি লুৎফাতুন আমসাজ থেকে, মিলিত শুক্রবিন্দুর সামান্য অংশ থেকে। এখানে শুক্রবিন্দু আর ডিম্বাণু দুটোর কথাই বলা হয়েছে। ভ্রূণ গঠনের জন্য এই দুটোরই প্রয়োজন। আর কোরআনে ভ্রূণ তৈরি হওয়ার বিভিন্ন স্তর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের ব্যাপারে আপনাদের স্লাইড দেখিয়েছেন, তাতে আমারও সুবিধা হয়েছে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এর অনুবাদ হলো যে আমি তো মানুষকে সৃষ্টি করেছি লুৎফা থেকে, সামান্য কিছু তরল পদার্থ, তারপর এটাকে রাখা হয়েছে কারারে মাকিনে, নিরাপদ আধারে। এরপর তাকে পরিণত করেছে আলাকে, জোকের মতো একটা বস্তু, যে বস্তুটা ঝুলে থাকে, জমাট বাঁধা একটা রক্তপিণ্ড। তারপর সে আলাকাকে পরিণত করে মুদগায়, এক টুকরো মাংসপিণ্ডে। তারপর একে পরিণত করি ইজমায়, অস্থিতে। এই অস্থিকে ঢেকে দিই লেহাম দ্বারা, মাংস। তারপর গড়ে তুলি অন্য সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। কোরআনের 3টে আয়াতে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। প্রথমে লুৎফাকে রাখা হয় একটি নিরাপদ আধারে, তারপর এটা আলাকায় পরিণত হয়। আলাকা, এটার 3টি অর্থ আছে। একটা হলো যে বস্তুটা ঝুলে থাকে, আর আমরা জানি যে প্রাথমিক পর্যায়ে ভ্রূণ জরায়ুর দেয়ালে ঝুলে থাকে এবং শেষ পর্যন্ত ঝুলেই থাকে। 2 নম্বর, এটার আরেকটা অর্থ হচ্ছে জোকের মতো একটা বস্তু। আর আমি আগেও বলেছি যে প্রথম অবস্থায় ভ্রূণ দেখতে অনেকটা জোকের মতো, শুধু দেখতেই নয়, এর ব্যবহারও জোকের মতো। এই ভ্রূণ তখন মায়ের শরীর থেকে রক্ত গ্রহণ করতে থাকে। আর তৃতীয়টা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যেটাকে বললেন যে এটাই সঠিক অর্থ, জমাট বাঁধা রক্তপিণ্ড, আর সেই কারণেই এটা কোরআনের বৈজ্ঞানিক ভুল। আমি মেনে নিচ্ছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একমত হননি। তিনি বললেন এটা কিভাবে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে পারে, আর এই কারণেই কোরআন ভুল কথা বলছে। শুনে খারাপ লাগতে পারে, পবিত্র কোরআন ভুল বলেনি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি ভুল বলেছেন। কারণ আজকের দিনে বর্তমানে প্রজনন বিদ্যার উন্নতির পর এমনকি ডক্টর কিথ মুর তিনিও বলেছেন যে ভ্রূণ গঠনের প্রাথমিক অবস্থায় এটাকে দেখায় অনেকটা জোকের মতো, এমনকি জমাট বাঁধা একটা রক্তপিণ্ডের মতো। কারণ
এই প্রাথমিক অবস্থায় আলাকায় পরিণত হওয়ার সময় 3 থেকে 4 সপ্তাহে রক্ত জমে একটা পিণ্ডে পরিণত হয়। আর ডক্টর ক্যাম্বেল আমার জন্য সুবিধা করে দিয়েছেন, আপনাদের স্লাইডগুলো দেখিয়েছেন। এখানে দেখতে একটু অসুবিধা হতে পারে, তবে উনি এটাই আপনাদের দেখিয়েছেন। আর ঠিক এই কথাটাই প্রফেসর কিথমোর বলেছেন, একটা পিণ্ডের মতো দেখে মনে হয় একটা রক্তপিণ্ড। আর ভ্রূণ গঠনের 3 সপ্তাহের মধ্যে রক্ত চলাচল শুরু হয় না, এটা শুরু হয় আরো পরে। তাই এটাকে দেখায় একটা পিণ্ডের মতো। আর কারো গর্ভপাত বা অ্যাবর্শন করা হলে আপনারা সেই ভ্রূণটা দেখতে পারেন, সেটা দেখতে একটা রক্তপিণ্ডের মতো। মাত্র একটা কথায় ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সব অভিযোগের উত্তর পরিষ্কার হয়ে যায়। কোরআনে ভ্রূণ গঠনের যে স্তরগুলোর কথা বলা আছে সেগুলো কেমন দেখতে সেটাই শুধু বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে আলাকা দেখতে কেমন, জোকের মতো অথবা রক্তপিণ্ডের মতো। আর ডক্টর ক্যাম্বেল ঠিকই বলেছেন যে মহিলারা তার কাছে এসে বলে, প্লিজ পিণ্ডটা বের করে দেন, এটা দেখতে পিণ্ডের মতো। আর কোরআনেও বলা হয়েছে এটা কেমন দেখতে, এটা তৈরি হয়েছে কিছু একটা থেকে, আর সেটা দেখতে পিণ্ডের মতো, আবার জোকের মতো দেখায়, যেটা ঝুলন্ত অবস্থায় থাকে। তারপর কোরআন বলছে, অতঃপর আমি আলাকাকে পরিণত করি মুদগায় মাংসপিণ্ডে। প্রফেসর কিথমুর একটা প্লাস্টিকের টুকরোকে কামড়ে দেখালেন যে সেটা দেখতে মুদগার মতো, দাঁতের কামড়টা দেখতে সোমাইটের মতো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন, যখন এই আলাকা মুদগায় পরিণত হয় তখন এটা ঝুলতে থাকে, এটা থাকে 8.5 মাস সময় ধরে। তাই কোরআন ভুল বলছে। আমি আপনাদের আগেই বলেছি, কোরআন বলছে এটা দেখতে কেমন, এটা দেখতে জোকের মতো অথবা একটা রক্তপিণ্ডের মতো, পরে দেখায় মাংসপিণ্ডের মতো। এটা শেষ পর্যন্ত ঝুলেই থাকে, কোনো সমস্যা নেই। আর এই স্তরগুলো নির্ভর করে দেখতে কেমন তার উপর, কাজের উপর না। এরপরে কোরআন বলছে, অতঃপর মুদগাকে পরিণত করে ইজমায়, অস্থিতে, তারপর অস্থিকে ঢেকে দিয়ে মাংস দ্বারা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন, আমি একমত যে মাংসপেশি আর তরুণাস্থি যেটা থেকে হাড় হয় সেগুলো একসাথে তৈরি হয়, আমি একমত। আধুনিক 5 অনুচ্ছেদে আলো সৃষ্টি প্রথম দিনে, জেনেসিসের প্রথম অধ্যায়ের 14 থেকে 19 অনুচ্ছেদ, এইসব আলোর উৎস নক্ষত্র, সূর্য ইত্যাদি চতুর্থ দিনের সৃষ্টি। এখন আলোর উৎস কিভাবে চতুর্থ দিনে সৃষ্টি হয় যেখানে আলো সৃষ্টি করা হয়েছে প্রথম দিনে, এটা অবৈজ্ঞানিক। এরপরে বাইবেল আছে জেনেসিস প্রথম অধ্যায়ের 9 থেকে 13 অনুচ্ছেদ, পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে। পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন কোত্থেকে? দিন রাত নির্ভর করে পৃথিবীর আবর্তনের উপর। পৃথিবী না থাকলে দিন রাত পাবেন আপনি কোত্থেকে? 4 নম্বর পয়েন্ট, জেনেসিস প্রথম অধ্যায় 9 থেকে 13 অনুচ্ছেদে পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে। জেনেসিস প্রথম অধ্যায় 14 থেকে 19 অনুচ্ছেদ, সূর্য আর চাঁদ সৃষ্টি চতুর্থ দিনে। আজকের বিজ্ঞান আমাদের বলে পৃথিবী হলো সূর্যের একটা অংশ, পৃথিবী কোনোভাবেই সূর্যের আগে আসতে পারে না, এটা অবৈজ্ঞানিক। 5 নম্বর পয়েন্ট, বুক অব জেনেসিসের প্রথম অধ্যায়ের 11 থেকে 13 অনুচ্ছেদে আছে যে শাকসবজি, লতাপাতা, ঝোপঝাড়, গাছপালা এগুলো সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে। আর সূর্য, জেনেসিস প্রথম অধ্যায়ের 14 থেকে 19 অনুচ্ছেদে সূর্য সৃষ্টি চতুর্থ দিনে। সূর্যের আলো না থাকলে গাছপালা কিভাবে এলো? সূর্যের আলো ছাড়া বাঁচলো কিভাবে? 6 নম্বর পয়েন্ট, যে বাইবেলে বলা হয়েছে জেনেসিসের প্রথম অধ্যায়ের 16 নম্বর অনুচ্ছেদে যে ঈশ্বর দুটো আলো সৃষ্টি করলেন, একটা বৃহৎ আলো অর্থাৎ সূর্য শাসন করবে দিনকে, আর ক্ষুদ্র আলো চাঁদ শাসন করবে রাতকে। এর সঠিক অনুবাদ যদি আপনারা হিব্রু ভাষায় বাইবেল পড়েন, এটা হলো প্রদীপ যার নিজেরই আলো রয়েছে। ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন যদি পড়েন জেনেসিস প্রথম অধ্যায়ের 16 ও 17 নম্বর অনুচ্ছেদ। 17 নম্বর অনুচ্ছেদ বলছে, আর সর্বশক্তিমান ঈশ্বর তাহাদের স্থাপন করিলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য। পৃথিবীকে আলো দেওয়ার জন্য, অর্থাৎ সূর্য এবং চাঁদের নিজস্ব আলো আছে। আর এই কথাটা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। মুমিনের চাল চলন, ইসলামী তরিকা
আমলের পরীক্ষা। আমি মোহাম্মদ হাশিম মাদানি, শেখ হাশিম মাদানী। আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা। দেখুন আদব প্রতি মঙ্গলবার সন্ধ্যা 5টায় বা পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। অবশ্য অনেক খ্রিস্টানি যুক্তি দেখান। তারা বলেন বাইবেলে যে 6 দিনের কথা বলা হয়েছে এটা আসলে লম্বা একটা সময়। কোরআনে যেভাবে বলা হয়েছে 24 ঘন্টা সময় নয়, এটাও অযৌক্তিক। বাইবেলে দেখবেন সন্ধ্যা আর সকাল, এখানে 24 ঘন্টার দিনই বোঝানো হয়েছে। কিন্তু এখানে যদি একমত হয়ে বলি সমস্যা নেই। আপনাদের এই কথাটা না হয় মানলাম, এতে করে শুধু সমাধান করতে পারবেন প্রথম বৈজ্ঞানিক ভুলটা, 6 দিনের সমস্যাটা। দ্বিতীয় সমস্যাটা যে প্রথম দিনে আলো আর তৃতীয় দিনে পৃথিবী, অন্য 4টা সমস্যার কোনো সমাধান নেই। কেউ কথা বলেন যে দিনগুলো 24 ঘন্টা যদি হয়ে থাকে তাহলে গাছপালা কেন আলো ছাড়া 24 ঘন্টা বাঁচবে না? আমি এখানে বলবো, যদি আপনারা বলেন যে গাছপালা সূর্যের আগে সৃষ্টি হয়েছিল আর আলো ছাড়া 24 ঘন্টা বেঁচে ছিল, আমার কোনো আপত্তি নেই। তবে আপনি একই সাথে 24 ঘন্টা আর লম্বা সময় এটা বলতে পারবেন না, একসঙ্গে দুটো বলতে পারবেন না। যদি বলেন এটা লম্বা সময় তাহলে 1 আর 3 নম্বরের সমাধান হবে, তারপর 4টা বাকি থাকবে। যদি বলেন 24 ঘন্টার একটা দিন, তাহলে শুধু 5 নম্বরের সমাধানটা হবে, 5টা সমস্যা তখনও বাকি থাকবে। এটাও বৈজ্ঞানিক। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম, হয় তিনি বলবেন এটা হলো লম্বা সময় আর এখানে মাত্র 4টা বৈজ্ঞানিক ভুল আছে, অথবা এটা 24 ঘন্টার সময় আর এখানে বিশ্বজগতের সৃষ্টির ব্যাপারে মাত্র 5টা বৈজ্ঞানিক ভুল আছে। এবার পৃথিবী সম্পর্কে বলি। পৃথিবীতে অনেক বিজ্ঞানী বলার চেষ্টা করেছেন পৃথিবী কিভাবে ধ্বংস হবে, অনুমান। এটা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। তবে হয় পৃথিবী একদিন ধ্বংস হবে, নয়তো চিরদিন টিকে থাকবে। দুটোই একসাথে হতে পারে না। এটা অবৈজ্ঞানিক, কিন্তু ঠিক এই কথাটা বাইবেলে আছে। বাইবেলে উল্লেখ আছে বুক অব হিব্রু 1 নম্বর অধ্যায়ের 10 ও 11 অনুচ্ছেদে। এছাড়াও বুক অব সামস 102 নম্বর অধ্যায়ের 25 ও 26 অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন আর এগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক উল্টো কথাটা বলা হয়েছে বুক অব এক্লেসিয়াস্টিস 1 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে আর বুক অব সামস 78 অধ্যায়ের 69 নম্বর অনুচ্ছেদে যে পৃথিবী চিরদিন টিকে থাকবে। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম, তিনি বলবেন কোনটা অবৈজ্ঞানিক, প্রথম অনুচ্ছেদগুলো না দ্বিতীয় অনুচ্ছেদগুলো। একটাই। আর অবশ্য নূহ নবীর সময়ের আগেও হাজারবার রংধনু উঠেছে। যদি বলেন নূহ নবীর আগে কখনো রংধনু ওঠেনি, তাহলে বলতে হবে পৃথিবীতে আগে প্রতিসরণ বলে কিছু ছিল না, এটাও অবৈজ্ঞানিক। চিকিৎসা বিজ্ঞানের ব্যাপারে বলতে গিয়ে বাইবেল বলছে বুক অব লেভিটিকাস 14 নম্বর অধ্যায়ের 49 থেকে 53 নম্বর অনুচ্ছেদে এখানে কোনো বাড়িকে কুষ্ঠরোগের সংক্রমণ থেকে মুক্ত করার নতুন একটা উপায় বলা হয়েছে। বলা হয়েছে যে 2টো পাখি নেন, একটাকে মেরে সিডার গাছের কাঠ আর সুগন্ধি লতা নেন, এগুলো সহ যে পাখিটা বেঁচে আছে সেটাকে রক্তমাখা পানিতে চোবান, তারপর বাড়ির চারপাশে 7 বার ছিটিয়ে দেন। বাড়ির চারপাশে রক্ত ছড়াবেন যাতে আপনার বাড়িতে কুষ্ঠরোগের সংক্রমণ না হয়। আমরা জানি রক্তের মাধ্যমে জীবাণু ছড়ায়, যেমন ব্যাকটেরিয়া আর টক্সিন। আশা করি ডক্টর ক্যাম্বেল বাইবেলের এই নিয়মে তার অপারেশন থিয়েটারকে রোগমুক্ত করবেন না। এরপর পবিত্র বাইবেল বুক অব লেভিটিকাস 12 নম্বর অধ্যায়ের 1 থেকে 5 নম্বর অনুচ্ছেদে আর আমরা মেডিকেলি জানি যে যখন একজন মা সন্তান প্রসব করেন, প্রসবের পরের অবস্থাটা একটু অস্বাস্থ্যকর। ধর্মীয়ভাবে যদি বলেন অপরিষ্কার, আমার কোনো আপত্তি নেই, কিন্তু লেভিটিকাসের 12 নম্বর অধ্যায়ের 1 থেকে 5 অনুচ্ছেদে বলছে যখন একজন মহিলা কোনো পুরুষ সন্তানের জন্ম দেয় সে অপরিষ্কার থাকবে 7 দিন, আর এই অপরিষ্কার অবস্থার প্রভাব থাকবে আরো 33 দিন। আর যদি নারী সন্তান জন্ম দেয় সে অপরিষ্কার থাকবে 2 সপ্তাহ, আর এই অপরিষ্কার অবস্থার প্রভাব থাকবে আরো 66 দিন। এক কথায় যদি কোনো মহিলা পুরুষ সন্তানের জন্ম দেয় সে অপরিষ্কার থাকবে 40 দিন, আর যদি সেই মহিলা নারী সন্তান জন্ম দেয় তাহলে অপরিষ্কার থাকবে 80 দিন। আমি ডক্টর ক্যাম্বেলকে বলবো এটা একটা ব্যাখ্যা দিতে যে কিভাবে
একজন মহিলা দ্বিগুণ সময় অপরিষ্কার থাকে যদি সে নারী সন্তান জন্ম দেয়, এমন হওয়ার কারণটা কি? বাইবেলে কোন ব্যভিচারীকে চেনার জন্য খুব সুন্দর একটা পরীক্ষা আছে। কিভাবে বুঝবেন একজন মহিলা ব্যভিচার করেছে? এটা আছে বুক অফ নাম্বারস 5 নম্বর অধ্যায়ের 11 থেকে 31 অনুচ্ছেদে। আমি এখানে সংক্ষেপে বলছি। বলা হয়েছে যে যাজক একটা পাত্রে কিছু পানি নেবেন, মেঝে থেকে ধুলো নেবেন, সেটা পানিতে মেশাবেন, আর এটাই হলো তেতো পানি। এই পানিকে অভিশাপ দিয়ে ওই মহিলাকে দেবেন। যদি সে ব্যভিচার করে থাকে আর এই পানি খায়, তার শরীরেও অভিশাপ চলে যাবে, তার পেট ফুলে যাবে, উরু পচে যাবে, লোকজন তাকে অভিশাপ দেবে। যদি মহিলা ব্যভিচার না করে থাকে তাহলে কিছুই হবে না, সে একেবারে পরিষ্কার থাকবে আর গর্ভবতী হবে। একজন মহিলা ব্যভিচার করেছে কিনা তা জানার জন্য সুন্দর পরীক্ষা। এখন এই পৃথিবীতে অনেক কেস ঝুলে আছে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কোর্টে। এগুলোতে বাদী হয়ে কেউ অভিযোগ করেছে যে অমুক মহিলা ব্যভিচারিণী, সে ব্যভিচার করেছে। আমি খবরটা নিউজ পেপারে পড়েছি আর মিডিয়াতেও খবরটা দেখলাম যে এই মহান দেশের প্রেসিডেন্ট মিস্টার বিল ক্লিন্টন বছর 2 আগে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। আমি বুঝি না যে আমেরিকার কোর্ট কেন এখানে তেতো পানির পরীক্ষাটা করছেন না। ক্লিন্টন তাহলে অভিযোগ থেকে মুক্তি পেয়ে যেতেন। সেখানে কোনো খ্রিস্টান মিশনারি অথবা আমাদের শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো মেডিকেল ফিল্ডে আছেন এমন কেউ একজন এই তেতো পানির পরীক্ষাটা করে মিস্টার ক্লিন্টনকে মুক্তি দিচ্ছেন না কেন? গণিত শাস্ত্র এমন একটা বিদ্যা যেটা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ। গণিত দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। বাইবেলে হাজারটা বৈজ্ঞানিক ভুল আছে, তার সখানি গণিত নিয়ে আমি এখানে মাত্র কয়েকটি কথা বলবো। এটা আছে বুক অফ এজরা 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদে, আর নেহেমিয়া 7 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদে। ঘটনাটা হলো যেসব লোক ব্যাবিলনের নির্বাসন থেকে ফিরে এসেছিল, যখন ব্যাবিলনের রাজা নেবুকদনেছর ইসরায়েলের লোকদের ছেড়ে দিল, তারা নির্বাসন থেকে ফিরে এলো। এই লোকগুলোর একটা তালিকা দেওয়া আছে এজরার 2 নম্বর অধ্যায়ের 2 থেকে 63 নম্বর অনুচ্ছেদ, আর নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়ের 7 থেকে 65 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। এই তালিকাটায় নাম আর কতজন মুক্তি পেয়েছে সেটাও আছে। এই 60টা অনুচ্ছেদের মধ্যে কম করে হলেও 18 বার নামটা হুবহু আগের মতো একটা নাম, কিন্তু ক্রমিক সংখ্যাটা আলাদা। এই 2 অধ্যায়ের 60টি রকম অনুচ্ছেদে কম করে হলেও 18টা সমস্যা রয়েছে। এটা হলো সেই তালিকা। এখানে খুঁটিয়ে দেখার সময় নেই, তাই এখানে 60টি রকম অনুচ্ছেদে কম করে হলেও 18টা সমস্যা রয়েছে। এরপর আরো বলা হয়েছে এজরার 2 নম্বর অধ্যায়ের 64 অনুচ্ছেদে যে এই লোকগুলোর সংখ্যা যদি যোগ করা হয় সেটা হবে 42,360 জন। আর বুক অফ নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়ের 66 নম্বর অনুচ্ছেদে সেখানেও এই সংখ্যাটা আছে 42,360। কিন্তু যদি সব অনুচ্ছেদের সংখ্যাগুলো যোগ করেন, আমি এই তালিকাটা বাসায় বসে করেছি, এটা হলো এজরার তালিকা আর এটা নেহেমিয়ার তালিকা। এজরার 2 নম্বর অধ্যায়, নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়। যদি যোগ করেন, আমি যোগ করে দেখেছি, যোগ করলে দেখবেন এজরার 2 নম্বর অধ্যায় এখানে সংখ্যাটা 42,360 নয়, এই সংখ্যাটা হচ্ছে 29,818। আর যদি নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়ের সংখ্যাটা বের করেন, এটাও 42,360 হয় না, এই সংখ্যাটা 31,089 জন। পবিত্র বাইবেলের লেখক নাকি সর্বশক্তিমান ঈশ্বর, এই সহজ যোগটা তিনি পারেন না। এই সমস্যাটা প্রাইমারি পাস করা কোনো মানুষকে দিলেও তো সে সঠিক উত্তরটা বলতে পারবে। আপনাকে 60টা অনুচ্ছেদের সংখ্যা যোগ করতে হবে, খুবই সোজা। সর্বশক্তিমান ঈশ্বর যোগ করতে জানেন না, নাউজুবিল্লাহ। যদি আমরা ধরে নিই যে ঈশ্বর বাইবেল লিখেছেন, এরপরে আরো দেখবেন এজরা 2 নম্বর অধ্যায়ের 65 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে 200 জন পুরুষ ও নারী মিলে গান গাচ্ছিল। নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়ের 67 অনুচ্ছেদ বলছে 245 জন পুরুষ ও নারী মিলে গান গাচ্ছিল। এখানে কি
200 জন গান গাচ্ছিল নাকি 245 জন গান গাচ্ছিল? তবে কথা একটাই, এটা একটা গানের